নমস্কার দর্শক, নামি দামি লেবুর ভিড়ে সব থেকে অযত্নে যে গাছগুলো থাকে এর মধ্যে একটি হচ্ছে পাতিলেবু এবং দ্বিতীয় হচ্ছে গন্ধরাজ লেবু। দর্শক, অন্যান্য গাছের ভিড়ে এরা তেমন যত্ন পাচ্ছেই না, কিন্তু না, আজকের ভিডিওতে থাকবে গন্ধরাজ লেবু, পাতিলেবু বা নানাবিধ বারোমাসি লেবু গাছের পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা, যেন সে সমস্ত গাছও গাছ ভরে লেবুর ফলন দিতে পারে। দর্শক, নামি দামি লেবু তো ঠিক আছে, কিন্তু পাতিলেবু এবং গন্ধরাজ লেবুর কিন্তু প্রয়োজনীয়তা সব থেকে বেশি। খাদ্য তালিকায় তাদের নাম থাকে সব থেকে প্রথম, তাই তাদের যত্ন কিন্তু আমাদের সারতে হবে। এক নম্বর হচ্ছে বারোমাসি লেবু গাছে এখন খাবার দিতে হবে, কারণ এখন বারোমাসি লেবু গাছে ফুল আসবে। এই দেখতে পাচ্ছেন, এটি যদিও আমার নাগপুর অরেঞ্জ কমলা লেবুর চারা, কিন্তু এই গাছ দেখুন ফুল আসতেছে, একটি দুটো নয়, এটি যেহেতু অল টাইম, তাই গাছ ভরে কিন্তু নতুন ফুল আসছে এবং আরও লেবু রয়েছে। গন্ধরাজ, পাতিলেবু এই সমস্ত গাছও কিন্তু এখন ফুল আসবে, তাই ফুল আসার সময় আমাদের এমন একটি সার দিতে হবে, খাবার দিতে হবে, যেন ফুলের কোয়ালিটি ভালো হয়, ফুলের সংখ্যা বেশি হয়, গুটির সংখ্যাও বেশি হয়। লেবু গাছের পছন্দের একটি খাবার রয়েছে, সেটি হচ্ছে এমওপি বা পটাশিয়াম ক্লোরাইড, লাল পটাশ যাকে আমরা বলি। এখন প্রতিটি গন্ধরাজ লেবুর টবে বা পাতিলেবুর টবে অল্প একটু যদি লাল পটাশ আমরা দিতে পারি, সেই সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে পরিমাণটা এমন হতে পারে, আপনি 20 ইঞ্চি টবে ধরুন গাছটি রেখেছেন, সেক্ষেত্রে আপনি খাবার দেবেন লাল পটাশ 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি নেবেন 15 গ্রাম, এক মুঠি নিয়ে নেবেন এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট থাকলে এক মুঠি দেবেন, না থাকলে বাদ দিন, গোবর সার থাকলে দিয়ে দেবেন। এবং হাড় গুঁড়ো আপনাকে নিতে হবে অন্তত 20 থেকে 25 গ্রাম বা 30 গ্রাম। আর যদি আপনাদের সংগ্রহ থাকে ডিমের খোসা গুঁড়ো, যারা ক্যালসিয়ামের সোর্স, সেটাও নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম বা 20 গ্রাম। মোটামুটি এই উপাদান, এই কয়েকটি উপাদান, এত নামি দামি কিছুর প্রয়োজন নেই। আর সর্ষের খোল থাকলে 10-15 গ্রাম নিয়ে নেবেন। এই 4-5টি উপাদান ভালো করে মিশিয়ে গন্ধরাজ বা পাতিলেবুর টবে এখন একবার দিয়ে দিন, কারণ এখন ফুল আসার সময় গাছের ফসফরাসের প্রয়োজন, পটাশিয়ামের প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন। তো এখন যদি খাবারটা দিতে পারেন, 15 দিনের মধ্যেই কিন্তু গাছের চেহারা পাল্টে দিতে শুরু করবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে শুরু করে দেবে। কিছু কিছু পাতিলেবু গাছে, গন্ধরাজ লেবু গাছে কিন্তু ফল রয়েছে, কোনো ব্যাপার নেই, এই খাবার দিলে কিন্তু সেই ফলগুলো দ্রুততার সঙ্গে বাড়বে, ফলের কোয়ালিটি ভালো হবে, ফল গাছে দৃঢ়ভাবে লেগে থাকবে। 2 নম্বরে হচ্ছে পাতিলেবু গাছের একটি কমন রোগ রয়েছে, সেটি হচ্ছে ক্যাঙ্কার। দর্শক, ছত্রাক গঠিত এই রোগটি পাতিলেবু গাছে সব থেকে বেশি হয়। কেন জানেন? পাতিলেবু গাছে আমরা ছত্রাকনাশক কম স্প্রে করি, যত্ন কম করি, কিন্তু এখন থেকে সেই সব করলে হবে না, যত্ন সঠিক করতে হবে, গাছকে ভালো রাখতে হবে। আর আরেকটি রোগ হয়, সেটা হচ্ছে লিফ মাইনার, ম্যাপ পোকা। যেহেতু গাছে ফুল নিয়ে আসবে, সেই সঙ্গে কিন্তু কচি পাতাও গজাবে, সেই কচি পাতাতে কিন্তু বাসা করবে লিফ মাইনার, তারা ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করবে, পাতাকে নষ্ট করে দেবে। সেই ধরনের সমস্যা যেন না আসে, আমরা এই সময় একটি ভালো ছত্রাকনাশক, যেমন সাফ বা স্প্রিন্ট হতে পারে, ম্যানশাট হতে পারে, সেই সঙ্গে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের একটি কীটনাশক একত্রে গুলে গাছে স্প্রে করব। আজকে করব, 7 দিন পর আরেকবার, 7 দিন পর আরেকবার। তাহলে 1 মাসের মধ্যে যদি 3 বার আমরা একটি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারি, আমাদের গাছ যেমন বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে, বেশি পরিমাণে ফুল থেকে ফলে পরিণত করবে, গাছের পাতাগুলো সুস্থ থাকবে, পাতাতে ভয়ঙ্কর ক্যাঙ্কারের মতো সমস্যাও আসবে না। ক্যাঙ্কার হচ্ছে পাতাতে সিড পড়া রোগ। পাতাতে ধূসর রঙের এক ধরনের স্পট পড়বে, সেই স্পটগুলো বড় হতে শুরু করবে, সম্পূর্ণ পাতাটি নষ্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে পাতা, ফুল, ফল এবং শাখাও ক্যাঙ্কারের জন্য নষ্ট হয়ে যায়, গাছ একদম যাচ্ছে তাই হয়ে যায়। আমার এই গাছটিতেও লিফ মাইনারের সমস্যা দেখা যাচ্ছিল, এই দেখুন পাতাগুলো কুকড়ে গিয়েছে। তো আমি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক প্রোফেক্স সুপার এখানে স্প্রে করেছি, তারপর দেখুন নতুন যে পাতাগুলো গজিয়েছে সেখানে কিন্তু আর সমস্যা নেই। তো
তো যাই হোক, লিফ মাইনার হয় চাই না হয়, ক্যাঙ্কার আসুক চাই না আসুক, ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে গাছকে রাখবো আমরা সুস্থ সতেজ, যেন পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, অধিক পরিমাণে ফলন আসতে কোনো বাধার সৃষ্টি না হয়। অনেক পাতিলেবু গাছ রয়েছে, গন্ধরাজ লেবু গাছ রয়েছে, যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা একটু কম। অনেক গন্ধরাজ লেবু গাছ দেখবেন অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু তেমন পরিমাণে ফুল আসে না। আবার যদি ফুল আসে সেই সমস্ত ফুল আবার ঝরেও যায়, মানে ফলন তেমন ভালো হয় না। যতটা যত্ন করি সেই অনুযায়ী যে ফল সেটা কিন্তু হয় না। তাই আমরা খাবার তো ব্যবহার করব, কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব, সেই সঙ্গে কিন্তু একটি পিজিআর গাছে স্প্রে করতে পারি। পিজিআরটি স্প্রে করলে কি হবে, ফুলের সংখ্যা বাড়বে অটোমেটিক, সেই সঙ্গে কিন্তু ফল গাছে ধরে রাখার ক্ষমতাও কিন্তু গাছের বেড়ে যাবে, মানে আমরা ভালো ফলন পাবো। তো দর্শক, লেবু গাছে যদি আপনি পিজিআর স্প্রে করেন, আপনার গাছ যদি 1 বছরের উপর হয়, 1.5 বছর 2 বছর বয়স হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা মিরাকুলান স্প্রে করতে পারেন, বুস্টার 2 স্প্রে করতে পারেন। মিরাকুলান যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে 1.5 লিটার জলে 2 ml বা 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করলেন। আর বুস্টার 2 যদি ব্যবহার করি 1 লিটার জলে 1 ফোঁটা, আপনি 10 দিনের ব্যবধানে 2-3 বার স্প্রে করে দিন। দেখবেন এই বছর থেকে আপনার পাতিলেবু গন্ধরাজ লেবু গাছে বেশি পরিমাণে ফলন আসবে, বেশি ফুল বেশি ফলন হবে। ভিডিওর শেষে বলবো, এখন যদি আমরা লেবু গাছে কঠিন খাবার ব্যবহার করি, সেই খাবারটি প্রতি মাসে ব্যবহার করতে পারবো। ইচ্ছে করলে সেই খাবারের উপর দিয়ে আবার তরল খাবারও ব্যবহার করা যাবে। কঠিন খাবার মাসে 1 বার, তরল খাবার মাসে 2 বার ব্যবহার করা যায়। লেবু গাছের জন্য যদি আপনি তরল খাবার তৈরি করেন, সেখানে কলার খোসা থাকবে, পেঁয়াজের খোসা থাকবে, মানে ভালো পরিমাণে পটাশিয়ামের সোর্স থাকবে, বা 05234 যেগুলো সাদা পটাশ বা ফসফরাস হয়, সেগুলো আমরা গাছে স্প্রেও করতে পারি, মাটিতে ব্যবহার করতে পারি। যাই হোক, লেবু গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেতে পটাশিয়ামের বিকল্প নেই। তাই আমরা প্রয়োজনে কঠিন পটাশিয়ামযুক্ত খাদ্য মাসে 1 বার অবশ্যই দেব, তরলটি মাসে 2 বার ব্যবহার করতে পারব।